বিচারের জন্য আর কত পাহাড়ে ডিঙ্গাবে বরাক? বরাক উপত্যকা নামেই উন্নয়ন নাকি অধিকারের লড়াই? বিচারের অপেক্ষায় বরাক, স্থায়ী হাইকোর্ট বেঞ্চ কি শুধুই স্বপ্ন? গুয়াহাটি নাকি বরাক, বিচার মিলবে কোথায়? কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি, উন্নয়নের আড়ালে বিচারহীনতার হাহাকার। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। বরাক উপত্যকা আজ পরিবর্তনের পথে, চারদিকে উন্নয়নের নানা চর্চা, কিন্তু বাইরে থেকে চকচকে দেখালেই কি একটা অঞ্চল সত্যিকারের আধুনিক হয়ে ওঠে? আসল উন্নয়ন তো তখনই সার্থক হয় যখন সাধারণ মানুষের অধিকার রক্ষা করার পথটা সহজ হয়। আজ প্রশ্ন উঠেছে আমাদের এই মৌলিক অধিকার নিয়ে, যা বড় বড় বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে যাচ্ছে। 2026 সালের প্রথম 3 মাসেই পুরো উপত্যকা থেকে 600-র বেশি মানুষ বিচারের আশায় আদালতের দরজায় দাঁড়িয়েছেন। এই পরিসংখ্যান আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই 3 জেলার মানুষ আইনের শাসনে বিশ্বাস করেন, কিন্তু মুশকিল হলো সেই বিচারের রাস্তাটা আজও আমাদের জন্য বড্ড দুর্গম। সামান্য এক শুনানির জন্য যখন বরাক উপত্যকার মানুষকে কয়েকশো কিলোমিটার দূরের পাহাড় ডিঙ্গিয়ে গুয়াহাটির বারান্দায় গিয়ে চাতক পাখির মতো বসে থাকতে হয়, তখন সেই লড়াইটা আর শুধু আইনি থাকে না, সেটা হয়ে দাঁড়ায় এক চরম শারীরিক আর আর্থিক পরীক্ষা। বলা হয় দেরিতে বিচার পাওয়া মানে বিচার না পাওয়া, কিন্তু বরাকবাসীর জন্য তো বিচার পাওয়ার আগেই সব সম্বল শেষ হওয়ার জোগাড়। রাজ্যের অন্যান্য প্রান্ত যদি তাদের প্রাপ্য পরিকাঠামোয় স্বয়ংপূর্ণ হতে পারে, তবে ভৌগোলিকভাবে এত গুরুত্বপূর্ণ এই 3 জেলার জন্য কেন আজও গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ শুধুই কল্পনা হয়ে থাকবে? আমরা কি ডিজিটাল যুগের নাগরিক হয়েও সেই কয়েক দশক আগের অপেক্ষা আর অনিশ্চয়তার ঘেরাটুপেই বন্দী থাকব? পারিবারিক মামলা থেকে শুরু করে চাকরির অধিকার, সবকিছুর শেষ আশ্রয় হাইকোর্ট। কিন্তু সেই আশ্রয়ে পৌঁছানোর খরচ আর দখল কি আমাদের সাধারণ মানুষের সাধ্যে কুলায়? বিচার পাওয়াটা যদি মানুষের সাধ্যের বাইরে চলে যায়, তবে আইন সবার জন্য সমান এই কথাটার মানে কি দাঁড়ায়? বরাক উপত্যকা যখন উন্নয়নের দাবিদার, তখন সেই মর্যাদা রক্ষা করার মতো আইনি পরিকাঠামো পাওয়ারও আমাদের সাংবিধানিক অধিকার। এটি কোনো করুণা নয়। প্রশাসন কি সাধারণ মানুষের এই কষ্ট অনুভব করতে পারছে, নাকি উপত্যকার এই দীর্ঘদিনের দাবি লাল ফিতের ফাঁস কাটাতে আবারও ব্যর্থ হবে? আজ আলোচনার শেষে ক্যামেরাটা আপনাদের দিকে ঘুরাতে চাই। সোজাসুজি উত্তর দিন। আপনি কি মনে করেন না যে একটা স্থায়ী বেঞ্চ থাকলে আপনার এলাকার সাধারণ মানুষের সময় আর টাকা দুটোই বেঁচে যেত? আমাদের এই নীরবতা কি পরোক্ষভাবে এই অবহেলাকেই প্রশ্রয় দিচ্ছে না? বরাক উপত্যকার আত্মসম্মান কি দাবি করে না যে বিচারের জন্য আমাদের আর অন্য শহরের মুখাপেক্ষী হতে হবে না? আপনার মতামত নিচে জানান, সজাগ থাকুন, প্রশ্ন তুলুন। ধন্যবাদ।